সকল জাতীয় গোত্র একতাবদ্ধ থাকাই হচ্ছে ঐক্যবদ্ধ। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে তারা ঐক্যবদ্ধ থাকবে। খুদিল আফওয়া ওয়া মুরবিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। মুসলমানরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। আমি কি তোমাদের এমন কোনো কিছুর কথা বলবো যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তোমাদের মধ্যে সালাম দেওয়ার বিস্তার ঘটাও, কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা গোপন দোষ খুঁজে বের করো না, সাতের প্রতিযোগিতায় লিপ্ত হইও না, হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্ক ছেদ করো না, পরস্পর কথাবার্তা বন্ধ করো না। একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদের এক নেতার অধীনে একতাবদ্ধ থাকা অবস্থায় তোমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, তাকে তোমরা হত্যা করবে। লোকটি সকালে মুমিন ছিল, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। অবশেষে সব মানুষ দুটি দলে বিভক্ত হবে, একটি হবে ঈমানের দল আর একটি হবে মুনাফিকদের দল। এই জন্যই মূলত ঐক্যবদ্ধ থাকা যায় না।